আমার বন্ধু কৌশিকের সাথে আজ একটা খুব সুন্দর জায়গাতে এসেছি। তো ওর আপার প্রাইমারির একটা প্লেসমেন্টের কথা চলছে, পসিবিলিটি আছে। তো জায়গাটার নাম হচ্ছে বেসিক্যালি নিরুলি। এটা আপনার মিনা খান থেকে আরও প্রায় 20 কিলোমিটার দূরে। তো যে স্কুলটাতে ও চান্স মানে পাওয়ার ওর প্রবাবিলিটি আছে সেটা হচ্ছে নিরুলি আবাদ জুনিয়র হাই স্কুল। তো স্কুলটা হচ্ছে আমার পিছনে, দ্যাটস দ্য স্কুল। ওর ভিতরে কথা এখন বলছে, এই আমরা স্কুটারে করে দুজনে মিলে এসেছি। আর যে জায়গাটাতে এসেছি ভীষণ সুন্দর একটা জায়গা, মানে অপূর্ব। চারপাশে মানে মাছের ভেড়ি ভর্তি, মানে যাদের আইডিয়া নেই, বাট আ ভেরি ইজ, আমি দেখাচ্ছি, এটাকে বলে ভেড়ি। এই চারপাশে যা দেখা যাচ্ছে এগুলোকে ভেড়ি বলে। এগুলোর ডেপথ খুব বেশি হয় না, শ্যালো হয় এগুলো। এখানে বেসিক্যালি বিভিন্ন টাইপের মাছ চাষ করা হয়। তো এখানে মোরালেস প্রচুর লোক এই জীবিকার সাথে জড়িত। জায়গাটা ভীষণ সুন্দর, কোনো গাড়ি ঘোড়ার কোলাহল নেই। আপনি যদি একটু মন দিয়ে শোনেন, পাখির ডাকার আওয়াজ শুনতে পাবেন, ব্যাঙের ডাক শুনতে পাবেন। মানে এই গ্রামের পরিবেশটা এত সুন্দর, মানে ভাবলাম একটা ভিডিও বানিয়ে রাখি, কারণ এখানে হয়তো আর আসার সুযোগ হবে না। কৌশিক হয়তো, আমার বন্ধু কৌশিকের সাথে এসেছি, তো কৌশিক হয়তো এই স্কুলে চান্স নাও নিতে পারে। মানে মেবি যদি ওর বাড়ি থেকে আরও কাছাকাছি লোকেশনে হয়ে যায় তাহলে বেটার। মানে আমাদের মানে আমার বাড়ি থেকে এই জায়গাটার ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার, কৌশিকের বাড়ি থেকে 57 কিলোমিটার। সো বুঝতেই পারছেন, এক পিঠে 57 কিলোমিটার ও আসবে আবার যাবে 5 to 6 days a week। দ্যাটস নিয়ারলি ইম্পসিবল। মানে খুব অসুবিধা হবে তার জন্য, মানে ওকে আর কি প্রচুর রাইড করতে হবে, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টও খুব একটা অ্যাভেলেবেল নেই। আমরা মেন রোড থেকে যে ভেতরে ঢুকেছি, এই পয়েন্ট অব্দি মেন রোড থেকে আমরা প্রায় 3 কিলোমিটার ভেতরে রয়েছি, একদম প্রত্যন্ত গ্রাম। আর এখানে পাকা রাস্তা নেই, মানে ইটের রাস্তা রয়েছে, যেখানে ঠিক আছে। তো ইটের রাস্তা রয়েছে এখানে, প্লেন মাড ব্রিক্স দিয়ে করা যে ইটগুলো, সেই পোড়ামাটির লাল ইটের রাস্তা। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে এটাতে কোনো ডাউট নেই। বাট হ্যাঁ, আমরা শহরের লোকেরা গ্রামের দিকে আসলে বলি জায়গা খুব সুন্দর অ্যান্ড অল, এখানে যদি থাকতে হয় না, ইটস আ ডিফারেন্ট বল গেম অলটুগেদার।